আজকের বড় খবর, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুকে নিয়ে আন্তর্জাতিক ফৌজদার আদালত আইসিসির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে। হ্যাঁ, এই পরোয়ানা আন্তর্জাতিক আদালতের পক্ষ থেকে এসেছে এবং এতে স্পষ্ট নির্দেশ দেওয়া হয়েছে যে ইসরায়েলের প্রধানমন্ত্রীকে যত তাড়াতাড়ি সম্ভব গ্রেপ্তার করতে হবে। অনেক দেশ ইতিমধ্যেই এই পদক্ষেপকে সমর্থন জানিয়েছে। এমনকি কয়েকটি দেশ সরাসরি ঘোষণা করেছে যে যদি নেতানিয়াহু তাদের দেশে প্রবেশ করেন তাহলে তারা তাকে গ্রেফতার করবে। এই ঘোষণায় আন্তর্জাতিক অঙ্গনে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। এই ঘটনার পর যুক্তরাষ্ট্র তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে। তারা স্পষ্টভাবে জানিয়েছে যা নেতানিয়াহুর সঙ্গে হচ্ছে তা অন্যায়। তারা আইসিসির সিদ্ধান্ত মানতে অস্বীকৃতি জানিয়েছে। অন্যদিকে নেতানিয়াহু নিজেও হুঁশিয়ারি দিয়েছেন। তিনি বলেছেন যারা তার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে তারা এর ফল ভোগ করবে। তার দাবি তার বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে এবং এই ষড়যন্ত্রের কঠোর পরিণাম সবাইকে দেখতে হবে। গত কয়েক বছরে আমরা নেতানিয়াহু নানা রকম হুমকি শুনেছি। তিনি বারবার বলেছেন তিনি তার শত্রুদের ধ্বংস করে দেবেন, কিন্তু বাস্তবে কি তা সম্ভব হয়েছে? গাজায় তাদের লাগাতার হামলা এবং যুদ্ধের ফলাফল আমরা সবাই দেখেছি। তারা গাজাকে ধ্বংস করতে পারেনি, বরং তাদের নিজেদের দেশেই বড় ধরনের ধ্বংসযজ্ঞ চলছে। প্রতিদিনের হামলা এবং পাল্টা আক্রমণের ফলে ইসরায়েলের অবস্থাও নাজুক হয়ে উঠেছে। আজকের খবরটি ইসরায়েলের জন্য আরও বড় ধাক্কা। নেতানিয়াহুর সরকার এখন গভীর সংকটের মুখোমুখি। প্রায় প্রতিটি দেশ তাদের সমর্থন প্রত্যাহার করছে। যারা একসময় ইসরায়েলের ঘনিষ্ঠ মিত্র ছিল তারাও এখন নেতানিয়াহুর বিরুদ্ধে অবস্থান নিচ্ছে। নেতানিয়াহুর বিরুদ্ধে আন্তর্জাতিক ফৌজদার আদালতে এই পদক্ষেপ পশ্চিমা দেশগুলোর মধ্যেও মতবিরোধ তৈরি করেছে। যুক্তরাষ্ট্র পরোয়ানা মানতে অস্বীকৃতি জানালেও যুক্তরাজ্য, কানাডা, নেদারল্যান্ডস, ইতালির মতো দেশগুলো জানিয়েছে যে তারা আইসিসির সিদ্ধান্ত অনুসরণ করবে। ইতালির প্রতিরক্ষামন্ত্রী গুইডো ক্রেস্টো বলেছেন তারা আইসিসির সব নিয়ম মানতে বাধ্য না হলেও নেতানিয়াহুকে তাদের দেশে প্রবেশ করলে গ্রেপ্তার করা হবে। একই ধরনের বক্তব্য দিয়েছেন ব্রিটেন এবং নেদারল্যান্ডস। কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো জানিয়েছেন তারা আইসিসির সদস্য দেশ হিসেবে এই সিদ্ধান্ত মেনে চলবেন। নেদারল্যান্ডসও জানিয়েছেন তাদের দেশে নেতানিয়াহু প্রবেশ করলেই তাকে গ্রেপ্তার করা হবে। এই সমস্ত ঘটনার মধ্যেও নেতানিয়াহু নিজের অবস্থানও স্পষ্ট করেছেন। তিনি এই অভিযোগকে ভিত্তিহীন এবং পক্ষপাতদুষ্ট বলে উড়িয়ে দিয়েছেন। তার দাবি ইসরায়েলের সেনাবাহিনী কখনও নিরীহ মানুষকে লক্ষ্য করে হামলা চালায় না, বরং তারা গাজার সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করার চেষ্টা করে। তিনি আরও বলেছেন গাজার মানুষদের সতর্ক করতে তারা লাখো ফোন কল, মেসেজ এবং বিজ্ঞপ্তি পাঠান। তারা স্থানীয়দের জন্য পত্রিকা এবং ঘোষণা ছড়িয়ে দেয়। তবে তার অভিযোগ হামাস সাধারণ মানুষদের মানব ঢাল হিসেবে ব্যবহার করে। বন্ধুরা, এই প্রসঙ্গে আন্তর্জাতিক ফৌজদার আদালত সম্পর্কে কিছু তথ্য জেনে নেওয়া যাক। এটি নেদারল্যান্ডসের দ্য হেগে অবস্থিত একটি স্থায়ী আদালত। 1998 সালের প্রতিষ্ঠা হয়। এর কাজ হলো আন্তর্জাতিক আইনের ভিত্তিতে 4টি প্রধান অপরাধের বিচার করা। একটা হচ্ছে গণহত্যা, দ্বিতীয় হচ্ছে মানবতার বিরুদ্ধে অপরাধ, তৃতীয় হচ্ছে যুদ্ধাপরাধ এবং চতুর্থ হচ্ছে আক্রমণের অপরাধ। আইসিসির সদস্য দেশের সংখ্যা 123টি। এর কাজ হলো আন্তর্জাতিক অপরাধীদের শাস্তি নিশ্চিত করা এবং ন্যায় বিচার প্রতিষ্ঠা করা। নেতানিয়াহুর বিরুদ্ধে যুদ্ধাপরাধ এবং মানবতার বিরুদ্ধে অপরাধের অভিযোগ আনা হয়েছে। বলা হচ্ছে হামাসকে ধ্বংস করার নামে ইসরায়েলি সেনারা নিরীহ মানুষ হত্যা করছে। অনেকেই দাবি করেছে নেতানিয়াহু নিজের অপরাধ আড়াল করার জন্য অন্যদের দোষারোপ করছেন। নেতানিয়াহুর বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতের এই পদক্ষেপ বিশ্বজুড়ে আলোড়ন সৃষ্টি করেছে। ইতালি, কানাডা, নেদারল্যান্ডস, ব্রিটেন সহ একাধিক দেশ তাকে গ্রেপ্তারের পক্ষে অবস্থান নিয়েছে। অন্যদিকে যুক্তরাষ্ট্র এবং কয়েকটি দেশ এখনও আইসিসির এই সিদ্ধান্ত মানতে নারাজ। গত কয়েক বছরে আমরা নেতানিয়াহুর নানা রকম হুমকি শুনেছি। তিনি বারবার বলেছেন তিনি তার শত্রুদের ধ্বংস করে দেবেন, কিন্তু বাস্তবে কি তা সম্ভব হয়েছে? গাজায় তাদের লাগাতার হামলা এবং যুদ্ধের ফলাফল আমরা সবাই দেখেছি। তারা গাজাকে ধ্বংস করতে পারেনি, বরং তাদের নিজেদের দেশেই বড় ধরনের ধ্বংসযজ্ঞ চলছে। প্রতিদিনের হামলা এবং পাল্টা আক্রমণের ফলে ইসরায়েলের অবস্থাও নাজুক হয়ে উঠেছে। আজকের খবরটি ইসরায়েলের জন্য আরও বড় ধাক্কা। নেতানিয়াহুর সরকার এখন গভীর সংকটের মুখোমুখি। প্রায় প্রতিটি দেশ তাদের সমর্থন প্রত্যাহার করছে। যারা একসময় ইসরায়েলের ঘনিষ্ঠ বন্ধু ছিল তারাও এখন নেতানিয়াহুর বিরুদ্ধে অবস্থান নিচ্ছে। নেতানিয়াহুর বিরুদ্ধে আন্তর্জাতিক ফৌজদার আদালতের এই পদক্ষেপ পশ্চিমা দেশগুলোর মধ্যেও মতবিরোধ তৈরি করেছে। যুক্তরাষ্ট্র পরোয়ানা মানতে অস্বীকৃতি জানালেও যুক্তরাজ্য, কানাডা, নেদারল্যান্ডস, ইতালির এরকম দেশগুলো জানিয়েছে যে তারা আইসিসির সিদ্ধান্ত অনুসরণ করবে। ইতালির প্রতিরক্ষামন্ত্রী গুইডো ক্রেস্টো বলেছেন তারা আইসিসির সব নিয়ম মানতে বাধ্য না হলেও নেতানিয়াহুকে তাদের দেশে প্রবেশ করলে গ্রেপ্তার করা হবে। একই ধরনের বক্তব্য দিয়েছে ব্রিটেন এবং নেদারল্যান্ডস। কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো জানিয়েছে তারা আইসিসির সদস্য দেশ হিসেবে এই সিদ্ধান্ত মেনে চলবেন। নেদারল্যান্ডস জানিয়েছেন তাদের দেশে
নেতানিয়াহু প্রবেশ করলে তাকে গ্রেপ্তার করা হবে। এই সমস্ত ঘটনার মধ্যেও নেতানিয়াহু নিজের অবস্থান স্পষ্ট রেখেছেন। তিনি এই অভিযোগকে ভিত্তিহীন এবং পক্ষপাতদুষ্ট বলে উড়িয়ে দিয়েছেন। তার দাবি, ইসরায়েলের সেনাবাহিনী কখনো নিরীহ মানুষকে লক্ষ্য করে হামলা চালায় না, বরং তারা গাজার সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করার চেষ্টা করে। তিনি আরও বলেছেন, গাজার মানুষদের সতর্ক করতে তারা লাখো ফোন কল, মেসেজ এবং বিজ্ঞপ্তি পাঠান। তারা স্থানীয়দের জন্য পত্রিকা এবং ঘোষণা ছড়িয়ে দেয়। তবে তার অভিযোগ, হামাস সাধারণ মানুষদের মানবঢাল হিসেবে ব্যবহার করে। এই বিষয়ে আপনাদের কি মতামত, আপনার কি চিন্তাভাবনা আমাদের জানাতে ভুলবেন না। তো বন্ধুরা, নেতানিয়াহুর ভবিষ্যৎ এখন অনিশ্চিত। তার বিরুদ্ধে আনা অভিযোগ এবং গ্রেপ্তারি পরোয়ানা আন্তর্জাতিক রাজনীতিতে বড় প্রভাব ফেলতে পারে। ইসরায়েলের প্রধানমন্ত্রী এই পরিস্থিতি কীভাবে সামলাবেন তাই দেখার বিষয়। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করবেন। তো চলুন, দেখা হবে পরের ভিডিওতে।